আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইকবাল ইংলিশ টিউটোরিয়াল। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোনাউনের বিভিন্ন রূপ। অ্যাকচুয়ালি প্রোনাউন কিন্তু সাবজেক্ট হিসেবে, আবার কখনো অবজেক্ট হিসেবে, আবার কখনো পসেসিভ হিসেবে বাক্যে ব্যবহার হয়, সেগুলো আমাদের জানতে হবে। যারা একেবারে জিরো থেকে যারা ইংরেজি গ্রামার শুরু করতে চান, তারা এভাবে শুরু করুন। এই যে প্রোনাউনের বিভিন্ন রূপ, এটা প্রাথমিক পর্যায়ের এটার দরকার হবে, এবং বিভিন্ন জায়গাতে যেহেতু এটার ব্যবহার আছে সেজন্য এটা জানতেই হবে। যারা একেবারে শূন্য থেকে শুরু করতে চাচ্ছেন তারা প্রোনাউনের রূপ দিয়ে শুরু করুন। যেমন প্রোনাউনের বিভিন্ন রূপ, প্রোনাউন কখনো সাবজেক্ট হিসেবে, আবার কখনো অবজেক্ট, আবার পসেসিভ হিসেবে ব্যবহার হয়। যেমন আই, এটা একটা প্রোনাউন, আমি। অবজেক্ট কিন্তু মি, আর পসেসিভ মাই অথবা মাইন, অর্থ হবে আমার। উই, আমরা। অবজেক্ট কিন্তু আস, আমাদেরকে। আর পসেসিভ হচ্ছে আওয়ার, আমাদের। ইউ, তুমি। অবজেক্ট হচ্ছে ইউ, অবজেক্ট ইউ হবে, সাবজেক্টও ইউ। আর পসেসিভ হচ্ছে ইয়োর, হি, সে। অবজেক্ট কিন্তু হিম, পসেসিভ হিজ। আর শি, এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থ সে। আর অবজেক্ট কিন্তু হার, আর পসেসিভ কিন্তু হার, অর্থ তার হবে তখন। আচ্ছা, তারপরে দে, এটা কিন্তু সাবজেক্টিভ ফর্ম, অর্থ তারা। অবজেক্ট হচ্ছে দেম, তাদেরকে। আর পসেসিভ হচ্ছে দেয়ার, তাদের। ইট, এটা সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে ইট, অবজেক্ট ইট, অর্থ ইয়াকে, আর ইটস ইহার, এটা পসেসিভ। তারপর কোনো নাম যদি থাকে, তার প্রধান নাউন থাকলে অবজেক্ট হিম আর পসেসিভ হিজ। সুমি, অবজেক্ট মেয়েদের ক্ষেত্রে এখানে হার, পসেসিভ হার। আর কোনো নাম যদি বহু বচন থাকে, প্লুরাল থাকে, তাহলে অবজেক্ট হবে দেম আর পসেসিভ দেয়ার। এই ফর্মগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, অবশ্যই মুখস্থ রাখতে হবে। এগুলো জানতেই হবে প্রাথমিক পর্যায়ে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি আজকে শেষ করতেছি। অবশ্যই যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ফলো করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।